হ্যালো সবাই, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কিন্তু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আজকে আমরা শিখব যে ডেলি বায়াস কীভাবে মার্কেটে ডিটারমিন করবেন, বা ডেলি বায়াস দেখে, অর্থাৎ গতকালের ক্যান্ডেল দেখে তারপরের দিন অর্থাৎ আজকে কী ধরনের মানে মার্কেটে মুভমেন্ট হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ গতকালকের ক্যান্ডেল দেখে আজকে মার্কেটের মুভমেন্ট পুরাটা ম্যাপিং করার চেষ্টা করব। সেটাকেই বলে ডেইলি বায়াস। অর্থাৎ সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের মার্কেটের যে মুভমেন্টটা সেটা বোঝা খুব সহজ হবে। সেই সাথে আমরা সেখান থেকে প্রফিট টেকিং করতে পারবো খুবই ভালোভাবে, এবং ট্রেডগুলো যে এক্সিকিউট করব তখন কিন্তু আমাদের ব্যাপক একটা কনফিডেন্ট আমাদের মধ্যে চলে আসবে যে আমি তো জানি মার্কেট কোন দিকে যাইতেছে, তাহলে তো আমার একটা কনফিডেন্স চলে আসলো। সো ডেইলি বায়াস বোঝার জন্য ফার্স্ট অফ অল যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বেসিক ক্যান্ডেলস্টিকটা জানা। এখন অনেকেই বলবেন যে ভাই ক্যান্ডেলস্টিক তো এগুলো অনেক আগে বাইজা খেয়ে ফেলছেন ভালো কথা, কিন্তু এই যে বেসিকটা না, এইটাই মার্কেটে কাজ করে। আপনি তো ধরেন যে অনেক অ্যাডভান্স শিখছেন, আইসিটি শিখছেন, এইটা শিখছেন, ওইটা শিখছেন, হাজার হাজার কোর্স দেখছেন, এত অ্যাডভান্সের ভিড়ে বেসিকটারে ভুলে গেছেন। সো এই যে বেসিকটা ভুলছেন, এইটার জন্যই আপনার লসটা হয়। বেসিক কখনো ভোলা যাবে না, বেসিকই মার্কেটে কাজ করে। ওকে, সো বেসিকের মধ্যে কী আছে? নর্মাল ক্যান্ডেলস্টিক ফরমেশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আর ট্রেডিংয়ের কিছু সময়, যেমন লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, বিভিন্ন সেশনের যে বিভিন্ন কিল জোনগুলো থাকে, যেমন ভাইটাল টাইমগুলা যখন মার্কেটে মুভ করে ওই সময়গুলো। তো যাই হোক, আমি প্রসঙ্গ অন্যদিকে টানবো না, আজকে আমরা ডেলি বায়াস শিখবো। সো ডেলি বায়াস শেখার জন্য আমাদের বেসিক ক্যান্ডেলস্টিক আমাদের বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমি জাস্ট একটা আর্টে চলে যাই। যেমন ধরেন এটা একটা আর্ট, যেমন ধরেন গতকালকের ক্যান্ডেলটা আমাদের একটা বুলিশ ক্লোজ হয়েছে। যেমন ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা কিন্তু ক্লোজ হয়েছে বুলিশ। ওকে, আচ্ছা, গতকালকের ক্যান্ডেলটা আমাদের বুলিশ ক্লোজ হয়েছে। তাহলে আমরা কি এক্সপেক্ট করতে পারি এখান থেকে? সরি, আমার বাসাটা রাস্তার পাশে, তো অনেক সাউন্ড টাউন্ড যাইতেছে, গাড়ি টাড়ি প্যাঁপু শব্দ হচ্ছে। সো ইগনোর ইট অ্যান্ড ফোকাস টু দ্য লার্নিং। ওকে, so now let's say that the previous day candle was bullish, so next candle must be bullish, right? So if the previous day candle was bullish, the next day should be bullish candle. এখন বুলিশ ক্যান্ডেলটা যে হবে সেটার জন্য আমাদের যে এক্সপেকটেশনটা করলাম, এই এক্সপেকটেশনটাই হচ্ছে ডেলি বায়াস। তার মানে আমাদের পরবর্তী ডের ক্যান্ডেলটাও বুলিশ হইতে পারে, নাও হইতে পারে, সেটা একটা চান্স, কারণ ট্রেডিং তো 100% কখনোই না। সো নাও হইতে পারে। এখন না হওয়ার পসিবিলিটি কী কী সেগুলো আমরা বোঝার চেষ্টা করব একটু পরে। কিন্তু এখন আমাদের এক্সপেকটেশন কী আছে? আমাদের এক্সপেকটেশন আছে যে গতকালকের ক্যান্ডেল বুলিশ বা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে, তাহলে আজকের ক্যান্ডেলটা গ্রিন ক্লোজ করবে, রাইট? তো আজকের ক্যান্ডেলটা যদি গ্রিন ক্লোজ করে তাহলে আমরা সেই এক্সপেকটেশনে ট্রেড সেট আপ করবো। এখন যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ না করে যদি বেয়ারিশ অথবা রেড ক্যান্ডেল ক্লোজ করে বা করতে পারে, সেটা বোঝার জন্য, মানে ট্রেডিং তো অল অ্যাবাউট প্রেডিকশন, মানে ফিউচার প্রেডিকশন, মানে 10 ঘন্টা পরে কি হবে, 1 ঘন্টা পরে কি ক্যান্ডেল হবে, 5 ঘন্টা পরে কি ক্যান্ডেল হবে, এইগুলা না। তাহলে এইগুলার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে আপনাদের, যে সকালে উঠে প্রথমে আগে ডেইলি ক্যান্ডেল দেখবেন। এই যে ডেইলি ক্যান্ডেলগুলা, রাইট? এই ডেইলি ক্যান্ডেলগুলা, অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ দ্যাট আপনার যে সেকেন্ড কাজটা হবে, ওই দিনে রেড ফোল্ডার কোনো নিউজ আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফরেক্স ফ্যাক্টরি রেড ফোল্ডার নিউজ আছে কিনা, যদি আমাদের রেড ফোল্ডার নিউজ থাকে তাহলে আমাদের এক্সপেকটেশন থাকবে যে যদি বুলিশ হয়, মানে প্রিভিয়াস ডে বুলিশ হয়, তাহলে রেড ফোল্ডার নিউজের দিন সেটা অবশ্যই বেয়ারিশ হইতে পারে যদি ডলার উইক থাকে। জিনিসটা একটু কমপ্লেক্স, কিন্তু আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে খুবই সহজ। যে যদি আমাদের ওই দিন নিউজ থাকে এবং ডলার যদি উইক থাকে তাহলে কিন্তু আমাদের বেয়ারিশ হবে, অথবা যদি ওই দিন কোনো নিউজ না থাকে
তাহলে কিন্তু আমাদের বুলিশ হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট 80%। মানে ওই দিন ক্যান্ডেলটা গ্রিন ক্লোজ করবে। এখন এই যে রেড ফোল্ডার নিউজের কথাটা বললাম না, এটা আমি আপনার প্রমাণ দেখাইতেছি। যে যেমন ধরেন যে এই জায়গাতে এখন এখানে আরেকটা কথা আছে যে আইসিটির কিছু মানে প্রোফাইল ছিল মার্কেটের, যদিও আমি আইসিটি ট্রেড করি না, বাট মার্কেট ম্যাপিংয়ের জন্য, উইকলি ম্যাপিংয়ের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। আইসিটির একটা ম্যাপিং আছে, মানে উইকলি প্রোফাইল আছে, সেটা হচ্ছে মানডেতে অর্থাৎ সোমবার দিন যখন মার্কেট খুলে তখন মার্কেট এরকম শুধু কনসালটেশন করবে, আর মঙ্গলবার দিন মার্কেট এই যে কনসালটেশনটা করলো না, এখানে তো লিকুইডিটি উপরে নিচে লিকুইডিটি জমা হয়েছে, এখানেও লিকুইডিটি এখানেও লিকুইডিটি, এই লিকুইডিটিগুলোকে মঙ্গলবার দিন সে এরমভাবে পুশ করে তারপরে একটা ডাইরেকশনে মুভ করবে। এখন আমরা যদি দেখি যে ধরেন যে মার্কেট মানে ক্যান্ডেল দেখে বুঝছি যে মার্কেট বুলিশ হচ্ছে, তাহলে অবভিয়াসলি সোমবারে মানে লিকুইডিটিটা নিচের দিকে মেরে উপরের দিকে মুভ করবে। এই যে প্রসেসটা বললাম না, এটা বেশি হয় বিটকয়েনে, গোল্ডে কিন্তু একটু কম হয়। কাজেই পেয়ারেরও কিন্তু ডিফারেন্স আছে। যেমন আইসিটির যে প্রোফাইলগুলো সেগুলোও কিন্তু একটা ডিফারেন্স আছে, যে বিটকয়েনে হচ্ছে বা ওদের ইউএস স্টক মার্কেটে হচ্ছে, কিন্তু গোল্ডে কম হইতেছে। হয় না যেমন না হয়, কিন্তু আমরা যেহেতু এশিয়ান, সো আমাদের গোল্ডে ট্রেড করি, কিন্তু আমরা এই জিনিসগুলো মেনে চলতে পারি। আবার এখানে আরেকটা জিনিস আছে যে সোমবার মার্কেট কনসালটেশন করলো, আমাদের 3টা দিন হচ্ছে ট্রেডিং করার জন্য সবথেকে পারফেক্ট দিন। সেটা হচ্ছে মঙ্গলবার হচ্ছে টুয়েসডে, ওকে, টুয়েসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। তার মধ্যে 2টা দিন আমাদের সব থেকে টপ। এই 2টা দিন মার্কেটে যারা মানে অবভিয়াসলি বড় বড় ট্রেডাররা ট্রেড করে, ওই 2টা দিনে তারা প্রফিট করে, বাকি আর কোনো দিন তারা ট্রেড করে না। মানে আমরা যারা স্ক্যালপার আছি তারা তো সবসময়ই ট্রেড করি, বাট বড় বড় ট্রেডাররা এই 2টা দিন ট্রেড করে, টুয়েসডে এবং ওয়েডনেসডে, মঙ্গলবার এবং বুধবার। আর বৃহস্পতিবার দিন মার্কেটটা ইউজুয়ালি রিভার্সাল হয়। যেমন ধরেন যে একটা বুলিশ ক্যান্ডেল হইতেছে, বৃহস্পতিবার দিন দেখবেন যে ইউজুয়ালি হচ্ছে রেড ফোল্ডার নিউজ থাকে, ঠিক আছে। এই যে যেমন ধরেন যে আনএমপ্লয়মেন্ট ক্লেমস, এই নিউজগুলো বেশি থাকে। তো এই নিউজের সময় মার্কেট একটা রিভার্স করে, উপর দিকে উইক দিয়ে নিচে ডেলি ক্লোজ করবে। এখন ডেলি ক্লোজ করার যে ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। যেমন ধরেন যে এখানে এখন ক্যান্ডেলস্টিক ফরমেশন কেন বললাম যে আপনাদের খুবই জরুরি, সেটা হচ্ছে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, তাই না? এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা কী এক্সপেক্ট করতে পারি? বেয়ারিশ হয়েছে, তাই না? হইলেও কিন্তু বেয়ারিশটা, আচ্ছা বেয়ারিশ যে হইলো, তাহলে পরের ক্যান্ডেলটাও তো আমরা বেয়ারিশ এক্সপেক্ট করতে পারি। তাহলে এটা গ্রিন কেন হইলো, গ্রিনটা কেন হইলো সেটা আমাদের বোঝার জন্যে এখানে অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। প্রথম কথা হচ্ছে এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। আপনি যদি দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স আবার কি, অনেকে বলবে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স তো জানি, কিন্তু কীভাবে ধরবো? অনেকে বলে যে ভাই কীভাবে ধরবো? আচ্ছা, ডেলি ক্যান্ডেলের যেখানে দুইটা উইক হয়েছে অথবা অনেকগুলা বডি একসাথে ক্লোজ করছে, এই পুরা জায়গাটাই একটা জোন। যেমন ধরেন এই যে এই ওপেনিং ক্লোজিং প্রাইসগুলা এই উইকটা সহ এরকম পুরাটাই একটা জোন, ঠিক আছে। এই জোনের মধ্যে মার্কেট যখন আসবে তখন মুভ করবে। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আমাদের নতুন উইক শুরু হয়েছে। নতুন উইক মানে কি? দেখেন এই ক্যান্ডেলটা মানডের ক্যান্ডেল মানে কি? মানডের ক্যান্ডেল মানে হচ্ছে আমাদের নতুন অপরচুনিটি, নতুন বায়ার, নতুন সেলার, নতুন বৈশ্বিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, যার কারণে আমাদের এই ক্যান্ডেলটা মানে বুলিশ হয়েছে। এখন এটা যে বুলিশ হয়েছে সেটার কারণ আরও আছে। যেমন মানডেতে আমাদের মার্কেট ইউজুয়ালি কনসলিডেশন করে, ঠিক আছে। মানডেতে মার্কেট ইউজুয়ালি কনসলিডেশন করে। কী ধরনের কনসলিডেশন? মানডেতে মার্কেট আইডিয়াল থাকে, অর্থাৎ বড় বড় যে কোম্পানিগুলো থাকে তারা কিন্তু মানডেতে তেমন একটা কাজ করে না, যেমন এই যে এরকম কনসালটেশন করবে, অ্যান্ড দ্য পরবর্তী 2 দিন মার্কেট মুভ করবে। এখন সেটারও
আরও কিছু কারণ আছে ঠিক আছে, কারণের অভাব নেই ভাই। সেটা হচ্ছে যেমন ধরেন যে আমি বলছি না যে মঙ্গলবার এবং বুধবার আমাদের মানে টপ ট্রেডিং ডে, তাহলে মঙ্গলবারের ক্যান্ডেলটা কেন ছোট হইল? কারণ এটা শিফটিং হয়েছে। এটা উইকলি কিন্তু মাঝে মাঝে শিফটিং হয়। যেমন ধরেন এখানে যদি মঙ্গলবারে এটা কনসলিডেশন করে এটা একটা ছোট ক্যান্ডেল ক্লোজ করছে, কিন্তু তারপরে দুটা ক্যান্ডেল গ্রিন, তারপরে দুটা ক্যান্ডেল ভালো মুভ দিছে। কেন মুভ দিছে? কারণ এটা শিফটিং হয়েছে। এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল মঙ্গলবার দিন, কিন্তু এটা হয়ে গেছে বুধবার দিন, আর বুধবারের ক্যান্ডেলটা হয়ে গেছে বৃহস্পতিবার দিন। আর আরেকটা কথা কী বলছিলাম, যে বৃহস্পতিবারে মার্কেট ইউজুয়ালি রিভার্সাল করবে যে কোনো একটা জোন থেকে। যেমন ধরেন এই যে এখানে এই যে সিঙ্গেল ক্যান্ডেল জোন, এটা আমরা সবাই জানি যে 3টা ক্যান্ডেল যেখানে আছে ওইটা একটা জোন। সো ওই জোন থেকে মার্কেট কী করছে দেখেন, সুন্দর করে এসে রিভার্স করছে। সেটা কী বারে করছে? থার্সডেতে। থার্সডে মানেই রিভার্সাল, বৃহস্পতিবার মানেই একটা রিভার্সাল আসবেই, ঠিক আছে। আবার এইখানে কি হয়েছে, এটা একটা বড় ক্যান্ডেল না, এটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল যেটা এক্সস্টেড হয়ে গেছে। তো এক্সস্টেড ক্যান্ডেল যখন হয় তখন আমাদের কি এক্সপেক্ট করতে পারি? যে একটা ট্রেন্ড যখন এক্সস্ট হয়, এরকম একটা বড় ক্যান্ডেল যখন হবে তখন দেখবেন যে ক্যান্ডেলটা সাপোর্ট থেকে, যেমন ধরেন ক্যান্ডেলটা নিচে নামছে, তাহলে রেজিস্ট্যান্স থেকে নিয়ে সাপোর্টে এসে ক্লোজ করবে। এটা কিন্তু মাঝপথে ক্লোজ করবে না। যদি মাঝপথে ক্লোজ করতো তাহলে আর একটা ক্যান্ডেল হইতো নিচে, কিন্তু এটা সিঙ্গেল ক্যান্ডেলই রেজিস্ট্যান্স থেকে নিয়ে সাপোর্টে ক্লোজ হয়েছে, এরপরে সাপোর্ট থেকে রিভার্সাল হয়ে উপর দিয়ে গেছে। ট্রেডিং মানেই হচ্ছে অনেকগুলো রুলসের সমষ্টি, অর্থাৎ একসাথে আপনাকে 5-6টা রুলস মিলাইতে হবে, 5-10টা কনফার্মেশন মিলাইতে হবে, তারপর আপনি হাই কোয়ালিটি ট্রেড এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এই বিষয়গুলা আরও অনেক গভীরে আছে, সেগুলা নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। যেমন ধরেন যে এসব ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যখন হয় তখন তো ধরেন যে এই ক্যান্ডেলটা যখন হওয়ার পরে কিন্তু এই ক্যান্ডেলগুলো হচ্ছে উইক ছাড়বে, তাই না? এখন ডেইলি ক্যান্ডেলে কী হয়, এগুলো উইক ছাড়ে না? উইক তো অবভিয়াসলি ছাড়বে। যেমন ধরেন এটা উইক ছাড়ছে, এখন এই যে উইকটা ছাড়লো, এটা কখন ছাড়লো, কেন ছাড়লো, এখান থেকে কখন মার্কেট উপরে যাবে, কখন ভলিউমটা আসবে, কখন আবার উপরের উইক ক্রিয়েট করবে, ওই উইক থেকে কখন এসে আবার নিচে ক্লোজ করবে, এই যে ম্যাপিংটা, এইটাও আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। এটা অনেক ক্রিটিক্যাল এবং খুবই টাইম মানে কনসেপ্ট। এটা একটা মানে মার্কেট এত প্রপারলি অ্যালগরিদমে চলে যে আপনি যখন এগুলা জানবেন তখন নিজে বিশ্বাসই করতে পারবেন যে মার্কেট খুবই স্মুথ অ্যালগরিদম চলে। তারপরেও মানুষ লস করে কেন? কারণ আমাদের সাইকোলজি ঠিক থাকে না, আমাদের মন মাইন্ড ঠিক থাকে না, আমরা অমনোযোগী হয়ে যাই। মানে ট্রেডিংয়ে যখন আমরা 2-4টা প্রফিট করি তখন মনে হয় ওয়াও আমি তো অনেক কিছু শিখে গেছি, আরে মার কী আছে জীবনে, ওই মারলেই লস হয়ে যায়। আমাদের স্ট্রিক্ট রুলসের মধ্যে চলতে হবে। হোয়াট এভার আমি একদিনে লাইক 20-30 হাজার $40,000 প্রফিট করতেই পারি, তার মানে এই না যে আমি কালকে যেমনে মার্কেটে বলবো মার্কেটের ক্যান্ডেল অমনেই উপরে উঠে যাবে। নো, আমাকে অনেকগুলো রুলস একসাথে অ্যাপ্লাই করে তারপরে আমাকে সেটার মধ্যে দিয়ে আগাইতে হবে। এখন ডেইলি ক্যান্ডেলের উইকগুলো কখন ক্রিয়েট করতেছে, কারণ ক্যান্ডেল তো ওপেনিং হয়, আমরা সবাই জানি যে সকালে মার্কেট ওপেন হয় 6টায়, তাই না? গোল্ড মার্কেট ওপেন হয় 5টায়। তো 5টার সময় ওপেন হয়ে মার্কেটে উইকগুলো ছাড়ে, এরপরে মার্কেট উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার মাঝে মাঝে দেখবেন এই যে টপ উইকটা ক্রিয়েট করলো এটা মনে করেন যে সকালবেলায় ক্রিয়েট করে, আবার নিচের উইকটা বিকেলে ক্রিয়েট করে। সো এই যে টাইমের একটা ডিফারেন্স, এটা কেন হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে ডেলি বায়াস যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ক্যান্ডেলস্টিকের বেসিকটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। যেমন ধরেন যে একটা হ্যামার ইয়েতে দিছে, একটা হ্যামার রেজিস্ট্যান্সে দিছে, একটা হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্টে দিছে, একটা হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্টে দেয় তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। এটা আপনাদের জন্য একটা এক্সাম কুইজ। একটা হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্টে দেয় তাহলে কি হবে, পরবর্তীতে কোন ক্যান্ডেল হতে পারে,
এগুলা আমাদেরকে খুবই ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি কিছু প্লেবুক রুলস আছে, যে এই রুলসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা অবশ্যই পরবর্তী দিনের ক্যান্ডেল সম্পর্কে আমরা ধারণা পাবো এবং ট্রেডগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে নিতে পারবো। আর পাশাপাশি আইসিটির কথা বলবো না, লাইক ধরেন যে আপনাদের যে বেসিক যে কিছু মানে আছে, যে হাই লো ব্রেক করতেছে, এরকম মার্কেট যাইতেছে, এরপর হাই ব্রেক করছে, তারপর একটা রিটেস্ট নিছে, তারপর উপর দিকে উঠে গেছে। এখন আইসিটি বলে এটাকে ব্রেকার ব্লক, তো আমরা বলি যে এটা সাপোর্টের এসএনআর লেভেল, তাই না? এসএনআর লেভেল থেকে মার্কেট উপর দিকে উঠে গেছে। তো এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু ওই যে এগুলো শিখতে শিখতে আমরা ক্যান্ডেলের বেসিক ভুলে গেছি। তো এই বেসিকটা আগে জানতে হবে। বেসিক জানলে আপনার খুব স্মুথলি মানে ডেলি বায়াসটা জানতে পারবেন। আর আমি আজকে যে রুলসগুলো বলছি সেই রুলসগুলো আমি আবার একটু রিভিউ করতেছি। যে প্রথমে আমরা ডেলি ক্যান্ডেল দেখব, ডেলি ক্যান্ডেল দেখলাম। দ্বিতীয়তে আমরা রেড ফোল্ডার নিউজ দেখব, দেখলাম। যদি রেড ফোল্ডার নিউজ থাকে তাহলে আমরা ওই দিন সতর্ক হয়ে যাব যে মার্কেট, যদি নিউজ তো অবভিয়াসলি নিউ ইয়র্ক সেশনে থাকবে, মানে আমেরিকা সেশনে থাকবে। সো আমেরিকা সেশনের আগ পর্যন্ত মার্কেট কনসলিডেশন করবে, এরকম কনসলিডেশন করবে। আপনারা ওয়েট করবেন যে লিকুইডিটিটা যে বিল্ড হইতেছে সেটা মার্ক করার, এরকম মার্ক করে রাখবেন লিকুইডিটিটা, অথবা ট্রেডিং ভিউতে অ্যালার্ট দিয়ে রাখবেন যে এরকম উপর নিচে মার্ক করতেছে। নিউজের সময় দেখবেন যে মার্কেটটা টাচ করে নিচে মারে উপর দিকে চলে যাবে যখন, তখন একটা সুযোগ বুঝে স্ট্রাকচার চেঞ্জ হইতেছে, এরকম একটা মানে মার্কেট স্ট্রাকচার শিফট হইতেছে, একটা এফবিজি এখানে হইছে, দুইটা এফবিজি হইছে, ঠিক আছে? এই দুইটা এফবিজি, কোন এফবিজিতে ট্রেড নেবেন সেটাও আমি শেখাবো, যে এফবিজি কোনটা কাজ করে। ওই এফবিজি থেকে ট্রেড নিয়ে আপনারা মানে একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে তখন গেইন করতে পারবেন। নিউজেও ট্রেড করা যায়, অহরহ ট্রেড হয়। দেখেন ভাই, ফরেক্স কিন্তু কোনো মানে বাইনারির মতো গ্যাম্বেলিং কোনো প্ল্যাটফর্ম না যে আপনি ক্যান্ডেল দেখে মারতেছেন, ট্রেড করতেছেন। ক্যান্ডেল দেখে আমিও মারতে পারি, আমিও অবভিয়াসলি মারতে পারি। আপনি আমার সাথে বাজি লাগেন যে আমি কোটেক্সে আমি ক্যান্ডেলিস্টিকের যে নলেজ গেইন করছি, আমি আজকের $100 নিয়ে গেলে কালকেই 20,000 $30,000 আমি বানাইতে পারবো। কিন্তু ওরা আমাকে উইথড্র দিবে না ভাই, ওরা অনেক ছোট ব্রোকার, ওরা কখনো উইথড্র দিবে না। আপনি যতই ট্রেড করেন আপনারা ব্যান করবে। যেমন বাংলাদেশে অনেক ট্রেডাররা ব্যান করলো না, লাভ কী হইলো? কিন্তু এই জন্য আপনাদেরকে বলি যে রিয়েল নলেজ গেইন করেন, ফরেক্স শিখেন। ফরেক্স হচ্ছে একটা সাস্টেইনেবল জিনিস, যেটা আপনি মানে শিখলে অনেক কিছু করতে পারবেন এখান থেকে, এটা ফিউচারেও করা সম্ভব। ইভেন আপনি যদি বাইনারি ট্রেডারও হন তারপরও আপনি ফরেক্সে গ্যাম্বলিং করতে পারবেন। যে আপনার গ্যাম্বলিং করার অনেক শখ, ওকে ফাইন, তাহলে আপনি গ্যাম্বলিং করেন। যে আপনার একটা সিজন আসছে, যেমন ধরেন যে নিউ ইয়র্ক সেশন আইছে, অথবা লন্ডনে কিলজন স্টার্ট হয়েছে, লন্ডনে কিলজন ধরেন যে এর মধ্যে স্টার্ট হয়েছে, এখানে ক্যান্ডেল আসতেছে, তা আপনি গ্যাম্বলিং করেন। এখানে মনে করেন যে আপনি বুঝলেন যে মার্কেট এখন ভলিউম আসতেছে, তাহলে এরকম দৌড় দেবে, তাহলে আপনি এরকম সুইং ব্রেক করার পরে ইচ্ছা মতো নিয়ে নেন, আপনার ভালো প্রফিট হয়ে যাবে। রিস্ক যদি আপনি নেন সব জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এমন একটা জায়গায় নেন যেটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে যায়, মানে ভালো হয়ে যায়, ভালো একটা সাস্টেনেবল একটা অ্যাসেট হয়ে যায়, ঠিক আছে? তো কিলজোন, এফবিজি বা আরও যাই বলেন, সব কিছু ধীরে ধীরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটুকু মানে নলেজ আমার আছে অতটুকুই দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। তো আশা করছি আজকে মোটামুটি যতটুকু বলার বলছি, পরবর্তীতে আরও বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব কইরা ফেলেন চ্যানেলটা, কারণ বাংলা চ্যানেল, and that has no value obviously, but I actually try to build a English channel. Is actually, you know that guys, that I have had a English channel a few years back in different niche, something like, you know, is something like affiliate marketing and the based on a freelancing sector. So I actually cannot continue with this because I make a lot of money, so I cannot actually continue with this channel. But obviously I want to start a trading channel in English, but I think that why not just do some great for my Bengali brothers. So এই জন্য বাংলা চ্যানেলগুলো একটু শুরু করতেছি।
তো পাশাপাশি ইংলিশ চ্যানেলও স্টার্ট করার একটা প্ল্যান আছে, কিন্তু মাথায় প্রচুর প্ল্যান, ঠিক আছে, প্রচুর কাজ করতে হবে, কিন্তু আসলে কাজ কোনো কিছুই হয় না, শুধু শুধু ঘুমাই, খাই আর ঘুরি, এতটুকুই, ঠিক আছে। বুড়া হয়ে গেছি যেহেতু, এনার্জি লস। ওকে, বক বক করা বন্ধ, পরবর্তীতে আরও কথা হবে। আর এখানে যদি বিষয়টা এমন না যে আমি টিচার আপনাদেরকে বয়ান দিতেছি অনেক কিছু, এখানে যদি আমার কোনো ভুল থাকে বা আমাকে যদি কোনো সাজেশন দেওয়া থাকে, বা কেউ যদি মানে আমাকে একটা টপিক যদি মানে সেট করে দিতে পারেন যে ভাই এইগুলো নিয়ে একটু ভিডিও বানান বা এখানে এগুলো অ্যাড করেন, দ্যাটস অবভিয়াসলি ওয়েলকাম, বিকজ আই ক্যান এক্সপ্লেইন বেটার, নো প্রবলেম। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, আশা করছি। গুড বাই।